অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহুল মুবিনের বাণী, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজভী জিআই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব, যা আল ফিরদাউসের 5ম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে। নবী করিম রাউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে ওই ব্যক্তি যে তোমাদের মধ্য থেকে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাকের কত ফজিলত, কত বরকত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা এই অনুষ্ঠানের বরকতের জন্য দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, মেসেজও করছেন। আমরা শুরুর দিকে কিছু ফোন কল নিব, ফোন কল নিয়ে উত্তর দিব, দেখব কারা আমাদেরকে কল করেছেন, কোন জায়গা থেকে কল করেছেন, কি সমস্যা জানিয়ে আমাদেরকে কল করেছেন। আসুন আমরা কল শুনি। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। খুলনা কয়রা থানা থেকে বলছি। আমার মাথা ব্যথা, সর্দি, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, আপনার মাথা ব্যথা, সর্দির সমস্যা, রুহানি চিকিৎসা আপনি জানিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা আমরা জানবো। আমরা একসাথে কিছু কল নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ হৃদয়। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখরা করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ খুশি, স্ত্রীর মায়ের নাম হালিমা বেগম। জি হৃদয় ভাই, আপনি কল করেছেন রাজশাহী থেকে, আপনার সন্তান হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব, কেউ কিছু করেছে কিনা। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শান্ত, আমরা জিলা বলা, আমার আপুর সব বেতাল হুলা বেতাল আপুর লড়তে পারে, এই জন্য চিকিৎসা চাই। জি শান্ত ভাই আমাদেরকে কল করেছেন ভোলা থেকে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনি জানিয়েছেন যে আপনার হাত পা ফোলা এবং হাত পা নাড়াতে পারেন না। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠানের সাথে থাকুন। পরবর্তী কল। জেলা নাটোর, মোহাম্মদ শাহ আলম ইসলাম। আমার আব্বু ভয় পেয়ে কথা বলতে পারতেছে না, 3-4 বছর হলো, এর জন্য রুহানি চিকিৎসা দেয়। নাটোর থেকে আপনাদেরকে শাহ আলম ইসলাম ভাই আমাদেরকে কল করলেন। আপনার বাবা ভয় পেয়েছে, প্রায় 2-3 বছর হয়েছে, ভয় পেয়েছে, কথা বলতে পারছে না। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, তার যেই পেরেশানি সমস্যা তা দূর করে দেখ। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। বলছিলাম বগুড়া থেকে, আমার নাম আব্দুল জলিল।
আমার সংসার অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কারো কথা শুনে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জামিরুন দেওয়া। জি, আপনি আমাদেরকে কল করেছেন বগুড়া থেকে। আব্দুল জলিল ভাই জানিয়েছেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, তো কেউ কারো কথা শুনে না, দেখতে পারে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব যে ঘরের মধ্যে কোনো সমস্যা পেরেশানি আছে কিনা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। বরিশাল পটুয়াখালী জেলা, শাহাবুদ্দিন খলিফা। আমি স্টার্ট করেছি কয়েকবার, বাম হাত পা প্যারালাইজ হয়েছিল, এখন অনেক সুস্থ হয়েছি, কিন্তু তাও হাত কাজ করছে না, নাড়া চলা করতে পারি না। জি শাহাবুদ্দিন ভাই, আপনি আমাদেরকে কল করলেন বরিশাল থেকে। আপনার বাম হাত পা আপনার প্যারালাইসিস হয়ে গিয়েছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছেন, কিন্তু বাম হাতে আপনি নাড়াচাড়া করতে পারছেন না। এই জন্য আমাদেরকে জানিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, আর দু একটি কল নিব, এরপরে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, কল শুনিয়ে দিন। শেরপুর থেকে বলছিলাম, মোহাম্মদ হাফিজুর রহমান। আমার ডায়াবেটিস হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি হাফিজুর রহমান ভাই, আপনি শেরপুর থেকে আমাদেরকে কল করেছেন, আপনার ডায়াবেটিক্স হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আরেকটি কল নিব, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। ঢাকা, মোহাম্মদ শামসুল ইসলাম। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয়, এরপরে বিয়েটা হয় না, ভেঙে যায়। এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম সুমাইয়া ইসলাম ঈশা, এর মায়ের নাম হলো মাসুদা বেগম। জি প্রিয় ভাই শামসুল ইসলাম ভাই, আপনি কল করেছেন ঢাকা থেকে, জানিয়েছেন আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর পাশাপাশি ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব যে বিবাহ হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করলেন, আমরা চেষ্টা করব প্রথমে যারা কল করেছেন রুহানি চিকিৎসার জন্য তাদের উত্তর দেওয়ার জন্য, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন ইনশাআল্লাহ ইস্তেখারার উত্তরও দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, খুলনা থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে মাথা ব্যথা করছে, এজন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই মাথা ব্যথা থাকে আর মাথা ব্যথা দূর হচ্ছে না, তাদের জন্য খুবই চমৎকার একটি ওয়াজিফা রয়েছে, যে ওয়াজিফা আমল করলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথা ব্যথা দূর হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে কুরআনে পাকের সর্বশেষ সূরা, সূরা নাস। এই সূরাটি 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখুন যদি মাথা ব্যথা এখনও বাকি থাকে, অবশিষ্ট থাকে, যে এখনও পরিপূর্ণ ভালো হয়নি, তাহলে আপনি এই ওয়াজিফাটি একইভাবে অর্থাৎ সূরা নাস 7 বার আবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার মাথায় ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা দূর হবে। এভাবে আপনি 3 বার করতে পারবেন। তৃতীয়বার আপনি যখন আমলটি করবেন, 7 বার সূরা নাস পাঠ করে মাথায় ফু দিবেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে যত বেশি মাথা ব্যথা থাকুক, মাথা ব্যথা দূর হয়ে যাবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শান্ত ভাই আমাদেরকে কল করেছিলেন ভোলা থেকে, তিনি জানিয়েছেন যে তার হাত পা ফোলা এবং হাত পা নাড়াচাড়া করতে পারেন না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন, আমল করতে পারেন। ওয়াজিফা হচ্ছে ইয়া আলিয়ু, ইয়া আলিয়ু, ইয়া আলিয়ু। এই ওয়াজিফা আপনি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার হাত পায়ে যে স্থানগুলো ফোলা আছে ওই ফোলা স্থানে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হাত পা ফোলা এটাও কমে যাবে, পাশাপাশি যদি ব্যথা থাকে ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন নাটোর থেকে শাহ আলম ইসলাম ভাই, তিনি জানিয়েছেন যে তার বাবা ভয় পেয়েছে প্রায় 2-3 বছর আগে, তো ভয় পাওয়ার পর থেকে কথা বলতে পারছে না। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আপনি ডাক্তার দেখিয়ে নেবেন, পরামর্শ থাকবে। পাশাপাশি এই ওয়াজিফাটি ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উপরে ফু দিন, পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানিও আপনার বাবাকে পান করান। আশা করি
আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে কল করেছিলেন বরিশাল থেকে শাহাবুদ্দিন খলিফা ভাই। তিনি জানিয়েছেন যে তার বাম হাত পা এটা নাড়াচাড়া করতে পারতেন না, অর্থাৎ প্যারালাইসিস ছিল। তো পরবর্তীতে চিকিৎসা করানোর পর কিছুটা ভালো হয়েছে, এখন বর্তমানে বাম হাত এটা নাড়াচাড়া করতে পারছেন না। তো এর জন্য একটি আমল রয়েছে, আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে সমস্যা জানিয়েছেন সমস্যা দূর হবে। আমলটি কি? একটি নতুন থালা নেবেন, নতুন থালা নিয়ে এর মধ্যে কলম দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আরবিতে লিখবেন, 11 বার লিখবেন, 11 বার লা ইলাহা ইল্লাল্লাহু লিখবেন। এরপর এটিকে ধুয়ে পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে বাম হাত নাড়াচাড়া করতে পারছেন না, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হাত নাড়াচাড়া করতে পারবেন, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হাফিজুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার ডায়াবেটিক্সের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে, অনেক লোক এমন রয়েছে যাদের একটা অভিযোগ বা সমস্যা ডায়াবেটিক্স। তো এর জন্য একটি কুরআনি আয়াত রয়েছে, কুরআনে পাকের 15 পারা সূরা বনী ইসরাইল, 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80। এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন সকাল সন্ধ্যায়, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 3 বার পাঠ করবেন, শুরু শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর এক গ্লাসের মধ্যে পানি নিয়ে পানিতে ফু দিন, ওই পানি পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে যে পান করবে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে, ডায়াবেটিক্স কমে যাবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যাদের ডায়াবেটিক্সের সমস্যা 2টি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, এর মধ্যে একটি ঘরোয়া চিকিৎসা বলে দিচ্ছি, ইনশাআল্লাহ এর উপর আমল করুন। আরেকটি ঘরোয়া চিকিৎসা আপনারা একটি রিসালার নাম বলে দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বানিয়ার দোকানে পাওয়া যায় বড় এলাচ, ওই বড় এলাচ সাদা যেগুলো বড় এলাচ রয়েছে এর মধ্যে যে দানাগুলো রয়েছে ওই দানার মধ্যে থেকে 5-7টি দানা নিয়ে আপনি প্রতিদিন চিবিয়ে খেয়ে নিন, দেখবেন আপনার ডায়াবেটিক্স অনেকটাই কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমল করার পাশাপাশি আশা করি একটি আমল রয়েছে আপনার করলা দিয়ে, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু আপনি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে আপনি ব্রাউজ করে আপনি লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে ব্যাং আরোহী বিচ্ছু লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন ফ্রি অফ কস্ট। কোনো এই কিতাব এই রিসালাটি ডাউনলোড করতে কোনো চার্জ প্রয়োজন নেই। এটি পড়ুন, এটা শেষের দিকে আমলটি রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আশা করি জানতে পারবো আমরা যে ডায়াবেটিক্সের জন্য কি ঘরোয়া চিকিৎসা রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আমরা আপনাদের কিছু কল নিয়েছিলাম, কলের উত্তর দিয়েছি। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন হৃদয় ভাই, তার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য আমাদেরকে কল করেছেন কেউ কিছু করেছে কিনা। তো তার স্ত্রীর নাম বলেছে এবং স্ত্রীর মায়ের নামও বলেছে। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। আল্লাহ তাআলার ইচ্ছা যাকে চান সন্তান দিবেন, তো দোয়া করতে থাকুন। পাশাপাশি একটি আমল বলে দেওয়া হচ্ছে, আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করবেন। প্রত্যেক নামাজের পরে 300 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে আপনি দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে নেককার, পরেজগার, মুত্তাকি, আশিক রাসূল সন্তান দান করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি সন্তানের অধিকারী হবেন। আর হ্যাঁ, এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বগুড়া থেকে আমাদেরকে কল করেছিলেন আব্দুল জলিল ভাই। তার সংসারের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কারো কথা শুনে না, এরকম অবস্থা। ইস্তেখারার জন্য বলেছেন।
আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে এমনি ঘরের মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক কলহের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। ঘরের মধ্যে যেন শান্তি বর্ষিত হয়, বরকত অবতীর্ণ হয়, পাশাপাশি ঝগড়াঝাটি যেন না হয়, এজন্য কিছু আমল ওয়াজিফা রয়েছে। প্রথমত একটি পরামর্শ দেব, আপনি যখন ঘরে প্রবেশ করেন, পাশাপাশি আপনার ঘরে যারা বাচ্চা রয়েছে, বড় রয়েছে, ঘরের লোকজন যারা রয়েছে, তাদেরকে এই ব্যাপারে একটু প্রশিক্ষণ দিন, তাদেরকে একটু শিখান, তারা যেন এই কাজটি করে। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় সালাম করে, ঘরের লোকদেরকে সালাম করে, তো ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বরকত অবতীর্ণ হয়। ওইখান থেকে বরকত অবতীর্ণ হলে আশা করি ঝগড়াঝাটি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সালামের প্রচলন করি, হোক মা, হোক বাবা, ভাই বোন, ভিতরে স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে সালাম করি ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আর এই সালামের বরকতে ঘরের মধ্যে বরকত অবতীর্ণ হবে। আর একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, ওয়াজিফা হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরে যেই রান্না করা হয় খাবার, এই রান্না করা খাবারের মধ্যে ফু দিয়ে দিন। এই খাবার ঘরের সবাই খাবে। আশা করি একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে, সৌহার্দ্যপূর্ণ এক সম্পর্ক সৃষ্টি হবে, ভ্রাতৃত্ববোধ ইনশাআল্লাহ তাআলা সৃষ্টি হবে। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার উপকার অর্জিত হবে। এরপর ঢাকা থেকে আমাদেরকে কল করেছিলেন শামসুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, এরপর আর হয় না। তো এই জন্য বলেছেন ভেঙে যায়, তো ইস্তেখারা করতে বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেউ কিছু করেছে, আটকে রেখেছে বিয়ে, এরকম কিছু নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন। যে কোনো বিপদ, বালা, মুসিবত, যে কোনো সময় বিপদ আপদ আসলে আপনি ধৈর্য ধারণ করুন। এটা সবার জন্য। বিপদে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখন বিবাহের জন্য তাড়াতাড়ি যেন বিবাহ হয়ে যায়, এই জন্য এই আমলটি আপনার মেয়েকে করতে বলতে পারেন। তিনি যেন প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদ আল জালালি ওয়াল ইকরম, ইয়াদ আল জালালি ওয়াল ইকরম, এই ওয়াজিফাটি সে পাঠ করবে কতবার? 312 বার, 312 টাইম। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, বিবাহ হচ্ছে না, বিবাহ তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শুরু শেষে কিন্তু অবশ্যই দুরুদে পাক পাঠ করতে বলবেন। আর আমলটি করে আল্লাহ তাআলার কাছে বিবাহের জন্য দোয়া করবে। আশা করি খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ফোন কল নিয়েছি, আমরা এখন যাব আপনাদের কিছু মেসেজ নেব, মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে আমাদেরকে মেসেজও করে যাচ্ছেন, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে মেসেজ করছেন। ইনশাআল্লাহ তাআলা মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার একটি মূল্যবান জিনিস খুঁজে পাচ্ছি না, তো এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। আপনি মূল্যবান জিনিস আপনি খুঁজে পাচ্ছেন না, তো এটার জন্য আপনি এই আমলটি করতে পারেন। যদি কারো কোনো কিছু হারিয়ে যায়, হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই হারানো জিনিস, মূল্যবান জিনিসটা রয়েছে, আশা করি খুঁজে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন কুমিল্লা থেকে এক ইসলামী বোন। তিনি জানিয়েছেন যে তার ইদানিং শরীর খুব দুর্বল থাকে, ইবাদতে তৃপ্তি পায় না, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। ইস্তেখারা করতে বলেছেন। ইস্তেখারার জন্য মায়ের নাম প্রয়োজন হয়, রোগী এবং রোগীর মায়ের নাম। যাই হোক, আপনি শরীর দুর্বল, আপনি এজন্য এই আমলটি করুন, ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনি 33 টাইমস 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে দুর্বলতা রয়েছে, শারীরিক দুর্বলতা দূর হবে।
আর আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাকের বরকতে আপনার ইবাদতের মধ্যে আরও তৃপ্তি চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক ইসলামী বোন রাজশাহী থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার হঠাৎ করে বুক ধরপড় করে, তখন মনে হয় আমি মরে যাব। তিনি কি করবেন আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের বুকে ফু দিন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী টিটিসির মোড় থেকে, লিখেছেন যে আমার সমস্ত শরীরে দাউদের সমস্যা আছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যাও দূর হবে দাউদের। আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন প্রতিদিন। আপনি 10 বার এই ওয়াজিফা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 10 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, সমস্যা দাউদের সমস্যা, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ঢাকা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আব্বু কাজের জন্য দূরে গিয়েছেন, কিন্তু আমাদের কোনো খোঁজ খবর নেন না, টাকা পয়সা দেন না। আমার আব্বু যেন আবার ফেরত আসে, অর্থাৎ তার খোঁজ যেন পাওয়া যায়। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, সহজতা দান করুক। আপনার বাবা যেন আপনাদের সাথে যোগাযোগ করে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দেখ। আপনি একটি আমল রয়েছে, এই আমল করার দ্বারা আশা করি আপনার বাবা আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে একটি বড় কাগজ নিয়ে এর 4 কোণায় ইয়া হাক্কু নুক্তাওয়ালা কফ ইয়া হাক্কু লিখে মাঝরাতে অথবা যে কোনো সময় ওই কাগজটা উভয় হাতে রেখে আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার সংবাদ পেয়ে যাবেন, আপনার বাবার সংবাদ পেয়ে যাবেন। আর এই আমলটা রেগুলার করতে হবে, দৈনিক করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনাদের উদ্দেশ্য পূর্ণ না হয়। অর্থাৎ আপনার বাবার সংবাদ যতদিন না পান, রেগুলার এই আমলটি করতে হবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বাবার সংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের চুল ঝরে পড়ছে, এজন্য কি আমল করতে পারেন। তো দর্শকবৃন্দ, যাদের এই চুল ঝরে পড়ার সমস্যা রয়েছে, চুল ঝরে পড়ার জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে, আপনার বোনের সমস্যাও দূর হবে। ওয়াজিফা হচ্ছে আপনি অথবা আপনার বোন যে কেউ আমল করতে পারবে। অজু সহকারে কোরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। এই সূরাতুল লাইল এটি পাঠ করবে, 41 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর 41 বার হয়ে গেলে, সম্পূর্ণ হয়ে গেলে, এরপর যে তেল ব্যবহার করে আপনার বোন, ওই তেলে ফু দিতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। অর্থাৎ এই তেল এরপরে কী করবে, রাত্রবেলা ব্যবহার করবেন মাথায়, যেভাবে আমরা ব্যবহার করি এমনি নর্মালি রাতের বেলা ঘুমানোর পূর্বে ব্যবহার করতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে চুল ঝরে পড়ার সমস্যা রয়েছে, চুল ঝরে পড়ার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব আমাদেরকে কোন জায়গা থেকে কে কল করছেন। আপনাদের আরও কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলিফ, ময়মনসিংহ জেলা থেকে। আমার এক ভাগ্নি গলাতে টনসিলের মতো হয়েছে, ওষুধ খাইতেছে, ভালো হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার ভাগ্নি গলায় টনসিলের মতো হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
গাজীপুর কোনাবাড়ি। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আর মেয়ের সমস্যা, খায় না, শুকায় যায় দিন দিন, এই জন্য রুহানি চিকিৎসা চাই। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন শফিকুল ইসলাম ভাই গাজীপুর থেকে, যে মেয়ে খায় না, শুকিয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আহমেদ, আমি রাজশাহী থেকে বলছি। আমার বাবার ব্যবসার আয় উন্নতি হচ্ছে না, বরকতে হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম রাকিবউদ্দিন, দাদির নাম রাশেদা বেগম, মৃত। জি আহমেদ ভাই, আপনি আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে। আপনার বাবার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। জানানোর চেষ্টা করব, ইস্তেখারার উত্তরও দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আপনার বাবা বা মা ঘরে যারা দেখছে তাদেরকে বলুন দরুদে পাক পাঠ করতে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, বরিশাল থেকে। আমার স্ত্রীর মাজার হাড্ডি একটা ক্ষয় হয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি কল করলেন বরিশাল থেকে। আপনার স্ত্রীর কোমরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনার স্ত্রীকে সুস্থ করে দেখ, দোয়া করি। জি পরবর্তী কল। রংপুরে মেয়েটি আছেন জি, আমি অনেক চিকন, মোটা হওয়ার জন্য আপনি যাচ্ছিলাম। জি মেহেদি হাসান ভাই কল করেছেন, আপনি চিকন মোটা হতে যাচ্ছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। পরবর্তী কল। বিভাগ হলো বরিশাল, জেলা পিরিজপুরে, থানা নামে। আমার নাম হানিফ শেখ। আমার স্ত্রী শরীরে দুর্বল, আর ঘুরায়, কিছু খাইতে দিতে পারে না, রাত্রে ঘুম কম হয়, এই জন্য ইস্তেখারা করতে চাই। স্ত্রীর নাম রোজিনা বেগম, স্ত্রীর মায়ের নাম জমিনা বেগম। জি আপনি হানিফ শেখ ভাই কল করলেন বরিশাল থেকে রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, রুহানি চিকিৎসাও জানাবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকটি কল নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি কল শুনিয়ে দিন। দিনাজপুর জেলা, মোহাম্মদ বেলাল হোসেন। আমার শরীরে ব্যথা, কোমর থেকে পুরো হাঁটু ব্যথা, তারপর ডান হাতটা ব্যথা, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। দিনাজপুর থেকে বেলাল হোসেন ভাই কল করলেন, শরীর ব্যথা, এর জন্য আপনি আমাদেরকে কল করেছেন। কোমরে ব্যথা, পাশাপাশি ডান হাতে ব্যথা, অর্থাৎ মোটামুটি পুরো শরীর ব্যথা আপনার। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকেই কল করলেন, কিছু কল আমরা নিয়েছি। যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে কল করেছেন ময়মনসিংহ থেকে আলী ভাই। তিনি জানিয়েছেন যে তার গলায় টনসিলের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তার ভাগ্নের এই সমস্যা। তো দর্শকবৃন্দ, যাদেরই টনসিলের সমস্যা, ঠান্ডার সমস্যা, গলা জাতীয় যে সমস্যাগুলো রয়েছে, এই জন্য এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমল ওয়াজিফা হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? আপনি এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই গলার সমস্যা রয়েছে, টনসিলের সমস্যা বা যে কোনো সমস্যা, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন শফিকুল ইসলাম ভাই। তার মেয়ে খাবার খায় না, শুকিয়ে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি আপনার মেয়ের জন্য এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করান, পাশাপাশি তার উপরেও ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই শরীর শুকিয়ে যাচ্ছে, দুর্বলতা, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে বরিশাল থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, তার যেই পেরেশানি রয়েছে দূর করে দেখ, সুস্থতা লাভ হোক। আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে নিজের শরীরে ফু দিবে।
পানিতে ফু দিয়ে ওই পানিও পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে কোমরের হাড়ের সমস্যা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছেন রংপুর থেকে মেহেদি হাসান জুয়েল ভাই, জানিয়েছেন তিনি অনেক চিকন মোটা হতে চাচ্ছেন। তো আপনি প্রিয় ভাই আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন শরীর স্বাস্থ্য এটা যেন এমনভাবে থাকে যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে যেই শক্তি প্রয়োজন সেই শক্তি যেন আমাদের থাকে। আর এমনি চিকন থেকে মোটা হওয়ার জন্য অনেকে দেখা যায় বিভিন্ন রকম কিছু এমন ওষুধ ব্যবহার করে যে ওষুধগুলো দ্বারা সাইড এফেক্টের কারণে পরবর্তীতে তার আরও শারীরিক ক্ষতি হয়। তো আপনাকে পরামর্শ দেব যে এমন খাবার যেগুলো পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং ফল ফ্রুট এই সকল খাবার আপনি গ্রহণ করুন। আর পাশাপাশি এই আমলটা আপনি করে নিন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনি ইয়া সালামু এই ওয়াজিফাটি 111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আরেকটি হচ্ছে ইয়া মাজিদু 10 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এক গ্লাস শরবত নিয়ে শরবতে ফু দিয়ে ওই পানি আপনি শরবত পান করে নিন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছেন বেলাল হোসেন ভাই, তার শরীরের কোমরে, হাতে, হাঁটুতে, পায়ে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যেহেতু আপনার হাত পা হাঁটু শরীরে ব্যথা করে, আপনি এই আমলটি করুন, চলতে ফিরতে উঠতে বসতে বেশি 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 ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই আমলটি করুন, ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার অনেক উপকার হবে। আপনার যে সমস্যা রয়েছে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন আহমেদ ভাই, রাজশাহী থেকে কল করেছিলেন, ছোট মাদানী মুন্না। তো তিনি জানিয়েছেন যে তার বাবার ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা। তার বাবার নাম জানিয়েছেন এবং তার দাদির নামও জানিয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার বাবার ব্যবসার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা আমরা পাচ্ছি না। তো ধৈর্য ধারণ করতে বলুন আপনার বাবাকে। একটি আমল রয়েছে, একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি 35 বার লিখে নেবে। সাদা কাগজে 35 বার লিখবে, লিখে নিয়ে এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার বাবার ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে দিতে বলুন। আশা করি এটি ঝুলানো থাকলে তার ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন হানিফ শেখ ভাই বরিশাল থেকে। তার স্ত্রীর শরীরটা দুর্বল, ঘুমায় আর খেতে পারে না, রাতে ঘুম কম হয়, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এমনি শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতা এবং টেনশনের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আপনার স্ত্রীকে বলবেন তিনি যদি কোনো বিষয় টেনশন করে থাকেন, ওই টেনশন থেকে তাকে বেঁচে থাকতে হবে। কারণ টেনশনে মানুষের ঘুম, শরীর একদম নিস্তেজ করে দেয়। তো এজন্য পরামর্শ দেব টেনশন থেকে দূরে থাকবে। আর পাশাপাশি এই আমলটি সে করবে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার সমাধান হবে। প্রতিদিন ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু 33 বার পাঠ করবে, 33 টাইমস, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম, অনেকগুলো কল এবং মেসেজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সময় আমাদের শেষের দিকে বিদায় নিতে হবে। অনেকের কল মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিয়ত করছি পরবর্তীতে উপস্থিত হয়ে আপনাদের আরও কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সমস্যা, বিপদ আপদ দূর করে দেন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মালিক মাওলা, আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ অনেক ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। ইয়া আল্লাহ তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। আল্লাহ যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করে দিন। আল্লাহ যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না উপযুক্ত হয়ে গিয়েছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন। আল্লাহ সংসারের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি আল্লাহ শান্তি বরকত নাজিল করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মালিক মাওলা, শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যারা আমাদের সাথে আমিন আমিন বলছে হাত তুলে দিয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা